মা বাবা মুসলমানদের জন্য আশীর্বাদ, জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক কি না? মা বাবা কি সন্তানের জন্য ঝামেলা না জান্নাতে যাওয়ার মাধ্যম? জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম। বহু সন্তানের জন্য মা বাবা জান্নাতের উপযুক্ত না হওয়ার পরেও সে জান্নাতি হয়ে যায়। আবার বহু সন্তান জান্নাতি হওয়ার অনুপযুক্ত হওয়ার কারণে অনুপযুক্ত হয়ে গেছে, তারপরে মা বাবার কারণে সে জান্নাতি হয়ে গেছে। মা বাপ নেককার, অনেক সন্তান নেককার, মা বাপ নেককার না, কিন্তু সন্তানের দোয়ার বরকতে মা বাবা জান্নাতি হয়ে গেছে। রিলেটেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, মার চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও, হজের সওয়াব হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে রাইখা আসলে কার চেহারার দিকে তাকাইবা? এক হাদিসে আসছে যে মারে হাসায় বাবারা একটু হাসায়, সে যেন আরশের মালিকরে হাসায়। দুনিয়ার কেউ যদি আল্লাহরে খুশি করতে চায়, হাসাইতে চায়, সে যেন মা বাপকে হাসায়, মা বাপকে খুশি রাখি। কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। কয়েক বছর আগে নরসিংদী মনোহরদীতে গেছি একটা মাহফিলে। নরসিংদীর একটা থানা আছে মনোহরদী থানা, নাম শুনছেন হয়তো অনেক। এ মনোহরদী থানায় মাহফিলে গেছি, খানা খাইতে বসছি। একজন বৃদ্ধ মানুষ আসছেন, বয়স 85-র উপরে। আমার খাবারের খুব একটা ইচ্ছা নাই, তা আমি তো, আমার বাবা নাই, মুরব্বিরে দেখে আমার খুব ভালো লাগছে। আমি বললাম, চাচা আপনি বসেন, আমি আজকে আপনাকে কয়টা খানা খাওয়াবো, আপনি একটু বসেন। পাশে বসাইছি। আমার জন্য যত খানা আসছে সব খানা আমি রেডি করে ওনাকে হাতটা ধোয়া প্লেটে খাবার দিয়ে বললাম, আপনি খান, আমি তাকায়া দেখি। কারণ আমার তো বাবা নাই, বাবা থাকলে হয়তো খানা খাওয়াইতাম। বাবা নাই দেখে বহুদিন যাবৎ বাবারে কেমনে খাওয়াইতে হয় এটা জানি না। আপনি খান, আমি একটু দেখি। বড়া চাচা প্লেটটা হাতে নিয়ে কান্না করতেছে, কান্দে। বললাম, কাঁদছেন কেন? বলে, বাবা আমারও সন্তান আছে, 5টা সন্তান আমার। আজ পর্যন্ত আমার প্লেট ধুত করে, আমার হাতটা ধুয়ে কেউ আমাকে এমনি খাবার দেয় নাই, কেউ না। বড় হয়ে গেছে, নাতিটাতিও বড় হয়ে গেছে। শুধু তাই না, গত কয়েকদিন আগে আমাদের পত্রিকা একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে অনেক পুরাতন একটা মাছ, কাতলা মাছ উঠাইছে। দেখলাম ছেলে জাল দিয়া মাছ উঠাইছে, একটা কাতলা মাছ। কাতলা মাছ ছিলেন না? কাতলা মাছ উঠাইছে দেখে আমার বড় ভালো লাগছে। ভাবছিলাম, আহারে এই মাছটার একটা টুকরা যদি আমাকে ভাজি করে দিত। মানুষের বয়স যখন যত বাড়ে, মানুষ তখন ততটা ছোট হয়। মানসিকতার দিক দিয়ে, সব দিক দিয়ে ছোট হয়ে যায়। ছোট বাচ্চারা যেমন চিন্তা করে, তখন বুড়া বুড়া মানুষগুলো এমন চিন্তা করে। এটা বয়সের ভার, ঠিক না? জুড়ে বলেন। এই জন্য আরজালিল উমর, কোরআন মাজিদে একটা বয়স আছে মানুষের, আরজালিল উমর, অতি বার্ধক্য বয়স, ভালো না। আমরা তো সময় খালি বেশি বাঁচতে চাই, অনেক দিন বাঁচতে চাই। নবীজি হাদিসের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরাদ্দা আরজালিল উমর। রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ বাঁচতে চাই, তবে এমন বয়স না যে বয়স আরজালিল উমর, যে বয়সে আমি আমার ওযুটা করতে পারবো না, এই বয়স আমি চাই না। যে বয়সে আমি আমার গোসলটা করতে পারবো না অন্যের সাহায্য ছাড়া, এই বয়স আমি চাই না। যে বয়সে আমি আমার খাবারটা খেতে পারবো না অন্যের সাহায্য ছাড়া, এই বয়স আমি চাই না।
যেই বয়সে আমি আমার ইবাদত মন খুলে করতে পারবো না আরেকজনের সাহায্য ছাড়া, এই জাতীয় বয়স আমার দরকার নাই, আমি এটা চাই না। যে বয়সটায় আমি আমার পবিত্রতা অর্জন করতে পারবো না অন্যজন ছাড়া, এটা আমি চাই না। হায়াত চাই, তবে এত হায়াত না যে অন্যের উপরে নির্ভর করে আমার চলতে হয়, এমনটা না। কথা কি বুঝাইতে পারছি? এই ছেলে, এটা বন্ধ করো। এটা একটা শিক্ষা আছে, কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। আমরা তো সবাই চাই খালি আল্লাহ আমার খালি হায়াত বানান, খালি হায়াত বানান। হ্যাঁ, হায়াতের দরকার আছে, আপনি বাঁচবেন, কিন্তু এমন বাঁচার দরকার নাই যেই বাঁচায় নিজের ওজুটা নিজে করা যায় না, নিজের পবিত্রতা নিজে অর্জন করা যায় না। পৃথিবীতে এমন বহু মানুষ আছে বয়সের ভারের কারণে নিজের মরণ এখন নিজেই কামনা করে। কেউ তারে দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, কেউ তারে দেখতেও আসে না। বিছানায় পড়ে থাকতে থাকতে শরীরটা পচে গেছে। এই বয়সটার দরকার আছে? এ কারণে ইউরোপিয়ানরা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা স্কিম আছে, বয়সের একটা লিমিট আছে। এটা যখন পেরিয়ে যায়, যদি কেউ চায় যে সে সুইসাইড করবে, নিজেকে নিজে মেরে ফেলবে, অথবা সে যদি অনুমতি দেয় যে সরকারি কোনো বাহিনী এসে তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, এই ক্ষেত্রে সে অনুমতি দেয়, তো ওখানে তারা এইগুলো সব রেডি রাখছে, আইসা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে, মরতে না চাইলেও মারে। তা আমাদের ধর্ম আমাদেরকে এইটা শিখায় নাই, আমাদের ধর্ম শিখাইছে আল্লাহ বাঁচতে চাই ততদিন নিজে নিজের ইবাদত করতে পারবো যতদিন, অন্যের কোনো মুখাপেক্ষী হয় না। আমি আমার মতো করে যতদিন আপনার গোলামি করতে পারবো ততদিনই আমি বাঁচতে চাই। নবীজি যখন ইন্তিকাল করছেন, সব চুল কিন্তু পাকে নাই, 63 বছর বয়সে ইন্তিকাল করছেন। মাঝে মধ্যে কিছু চুল, কিছু দাড়ি হালকা পাতলা পাকছিল। আমাদের দেশে বুড়া মানুষগুলোর কোনো দাম আছে? আমরা দাম দেই? কেউ দাম দেই? আমরা কেউ দেই না দাম। না নিজের ছেলে মেয়ে দেখে, না নাতি নাতকর দেখে, কেউ দেখতে আসে না। ওই একটা ভাঙ্গা ঘরে পড়ে আছে, কেউ তারে দেখতে। ঈদের সময় ছেলে মেয়েরা আসে, ঢাকা থেকে আসে, বিদেশ থেকে আসে, পুরা বাড়ি জমজমাট, যার যার মতো চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সব চলছে, কিন্তু এই বুড়া বুড়ির খবর কেউ নেই। কি বলেন? অথচ আজকের এই যে বাড়িটা এত জমজমাট, এই বুড়া বুড়ি না হইলে এই বাড়ি জমজমাট হইতো? ভুলে যাই আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মা বাবার চেহারাটা জিয়ারত করো, মা বাবার একটু হাসাও, তো আল্লাহ আরশে বসে হেসে দেয়, খুশি হয়ে যায়। আর মা বাপকে যে নারাজ বানায় দেয়, আরশের মালিক তার উপরে নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ তাআলা তার নবীকে জানাইলেন, ও নবী, আপনার রব এটা নির্ধারণ করলেন, আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া আর ইবাদত কারো করা যাবে ইল্লা ইয়াহু, তবে শুধুমাত্র, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে দয়া মায়া ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে মা বাবার সাথে। বুড়া চাচা কান্দে আর বলে, আমি দেখলাম মাছ উঠাইছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, আমার প্লেটের মধ্যে আর ভাজি মাছ আসে নাই, আমি
বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, ছেলেকে দেখলাম মাছ উঠাইছি, এক টুকরা মাছও তো আসলো না, কি হয়েছে? মাছ কি তোমরা খেয়ে ফেললে নাকি? বাড়ির মহিলারা বলল যে না না, মাছ তো আমরা কেউ খাই নাই, আপনার ছেলে মাছ উঠাইয়া কোন পীরের কাছে মুরিদ হয়েছে ওই পীরের দরবারে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে? হ্যাঁ, একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, এই মাছ নিয়ে গেছে কোথায়? পীর সাহেবের কাছে। আর এই বুড়া বাবা কান্দে, কান্দতেছে কান্দতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কতটুক কপাল পোড়া হইলে এমন করে? দুনিয়ার কোন সন্তান যদি মনে করে মার চোখে পানি বের করে সে সুখী হবে, তাহলে সে বোকার স্বর্গে আছে। দুনিয়ার কোন সন্তান যদি মনে করে বাবার চোখ দিয়া পানি বের করে সে শান্তিতে থাকবে, কশ্চিনকালেও নয়। দুনিয়ার কোন সন্তান যদি মনে করে মা বাবা তার ব্যবহারের কারণে কান্দে আর সে জান্নাতে চলে যাবে, এটা কোনোদিন হবে না। আপনারা বলেন বাবা কান্দে আর বলে আমি চাইছিলাম যে এক টুকরা কাতলা মাছের একটা ভাজি করা মাছ আমি খেতে চেয়েছিলাম, বাচ্চা বাবা কান্দে, আর সে গেছে তার পীরের কাছে মাছ নিয়ে। জান্নাতের রাস্তা সহজ হয়েছে না? জান্নাতের রাস্তা সহজ হয়েছে। বাবাই কান্দে, মা কান্দে, সে পীরের কাছে মরে দিয়েছে। আমাদের দেশে কিন্তু এরকম বন্ড পীরের মেলা অনেক বেশি কিন্তু আছে না? পীর তারে বলে দিছে তারে নাকি জান্নাতে নিয়ে যাবে, বাপ মা কান্দে। এমন এমন বন্ড পীর আছে, মা আছে কিনা বাবা আছে কিনা জিজ্ঞাসা করে না। অথচ নবীর কাছে কোন সাহাবীরা যদি এক গ্লাস দুধ নিয়ে আসতেন, দুধ হাদিয়া, জিজ্ঞাসা করতেন তুমি যে আমার কাছে দুধ নিয়ে আসছো তোমার মা বাবা আছে নাকি? অথবা তুমি যে আমার কাছে এক টুকরি খেজুর নিয়ে আসলাম মা বাবা আছে নাকি? মা বাবারে জিজ্ঞাসা নাকি? আর আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদারা গরু নিয়ে যায় বাবার দরবারে, মহিষ নিয়ে যায়, সুদে টাকা এনে তারপরে গরু ছাগল কিনে বাবার মাজারে গিয়ে দিয়ে আসে। সারা বছর যায়, মার মুখে এক টুকরা গোশত উঠাইয়া দিতে পারে না। সারা বছর যায়, বাবার মুখে একটা ফল উঠাইয়া দিতে পারে না। অথচ একই লোক বাবার মাজারে বছরে একবার একটা গরু নজরানা দিয়ে রাখছে, সুদে টাকা এনে গরু কিনে গিয়া দিয়ে আসছি। এই হইল আমাদের ধার্মিকতা। এটা দিয়ে কি আমরা পারবো জান্নাত যাইতে? সম্ভব? এই কারণে আমি যে হাদিস বললাম, আমি হাদিসে আল্লাহ রাসূল বলেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। নবীজি বললেন, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, এক নাম্বার, মানে ওই লোক ধ্বংস হোক। দুই নম্বরে আবার বললেন রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। দুই নম্বরে বললেন অর্থাৎ সে ধ্বংস হোক। আবারও বললেন রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, মানে ওই লোকটা ধ্বংস হোক। কয়বার বললেন? তিনবার বদদুয়া করলেন, তিনবার। সাহাবায়ে কেরাম সামনে যারা ছিলেন তারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার বিরুদ্ধে এমনি বদদুয়া করলেন? আপনি তো একবার বদদুয়া করলেই সব সমস্যার সমাধান হয়, কিন্তু আপনি তিনবার বদদুয়া করলেন। এই লোকটাকে, এই বদনসিবটাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বদদুয়া করলাম ওই সন্তানের বিরুদ্ধে, মান আদনাকা বিওয়ালিদাই,
যে সন্তান তার হায়াতে মা বাবারে পাইছে, আও কিলাহুমা, যেই সন্তান তার মা বাবা থেকে দুজন থেকে একজন অথবা উভয়জনকে হায়াতের জিন্দেগিতে পাইছে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ সে জান্নাতে ঢুকতে পারে নাই, আমি নবী তার জন্য 3 বার বদদুয়া করলাম এ যেন ধ্বংস হয়ে যায়। এটা আরো কঠিন কথা। মা বাবাকে হায়াতের জিন্দেগিতে পাইছে অথচ সে জান্নাতে ঢুকতে পারে নাই, রাসূল বলেন এ ধ্বংস হয়ে যাক। ভাই পিছন থেকে লোক সরান, এখান থেকে আওয়াজটা বন্ধ করতে হবে। পিছনে যারা আছেন ওখান থেকে লোক সরাইতে হবে। সম্মানিত হাজিরিন, বাবা মা পৃথিবীতে এমন একটা সম্পর্ক, যে সম্পর্কের কারণে জান্নাতে একজন আর একজনের প্রতিবেশী হয়ে যায়, এটা হচ্ছে মা বাবা। আপনি যদি একজন নেক সন্তান জন্ম দিতে পারেন, নেক আওলাদ জন্ম দিতে পারেন, আর এই নেককার অবস্থায় যদি সে মারা যায়, সন্তান যদি হয়ে যায় জান্নাতের সর্বোচ্চ মর্যাদার জান্নাতি। যেমন আপনার সন্তান একটা হাফেজুল কোরআন অথবা আলেম, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ হাফেজকে বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর উপরে ওঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন একটা একটা করে আয়াত পড়বে আর সে উপরের দিকে উঠতে থাকবে, জান্নাতের উপরের মর্যাদার দিকে উঠতে থাকবে। জান্নাতের একটা জান্নাতের পদমর্যাদা একটা থেকে আর একটা মর্যাদার ব্যবধান হলো 100 বছরের রাস্তা। তো কোনো সন্তান যদি জান্নাতের সর্বোচ্চ মর্যাদার হয়ে যায়, আর মা বাবা যদি জান্নাতের নিচু পর্যায়ে চলে যায়, অথবা কোনো সন্তানের মা বাবা যদি কোনো কারণে অপরাধের কারণে জাহান্নামী হয়ে যায়, এই সন্তানটা জান্নাতে হওয়ার পরে জান্নাতে একা একা ঘুরবে। হঠাৎ করে আল্লাহ তার দেমাগের মধ্যে কথা স্মরণ করায় দিবে, তার মা বাবার কথা মনে হবে। সে আল্লাহকে বলবে, আল্লাহ এই জান্নাতে তো আমি আমার মতো করে আছি, কিন্তু আমি দেখতে চাই যাদের মাধ্যমে আমি দুনিয়াতে গিয়েছিলাম, আমার মা বাবা কে কোথায় আছে, আমি একটু তাদেরকে দেখতে চাই। সুবহানাল্লাহ, আমার মা কোথায় আছে, বাবা কোথায় আছে, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের আরজিটা কবুল করে। জান্নাতীকে বলবে তুমি জান্নাতের একটা পাশে যাও, সে জান্নাতের পাশে যাবে। ফেরেশতাকে বলা হবে তার মা কোথায় আছে, বাবা কোথায় আছে, তা একটু দেখায়া দাও। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা পর্দা উঠাবে, পর্দা উঠায়া দেখাবে যদি তার মা জাহান্নামী হয়, অথবা যদি তার বাবা জাহান্নামী হয়, জাহান্নামের আগুনে পুড়তেছে, অথবা জান্নাতে আছে একেবারে নিম্নমানের জান্নাতি, সাথে সাথে জান্নাতি সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ আমার মা আমার বাবাকে দেখছি জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহ আমি আমার মা জান্নাতে আছে তবে নিম্নমানের জান্নাতে আছে, নিচু পর্যায়ের, আমি তো অনেক উঁচু পর্যায়ের জান্নাতে আছি। আল্লাহ এই যে দুনিয়ার জমিনে যত ইবাদত করতাম, এটা শুধু আমি আমার জন্য করতাম না, এটা আমি আমার মা বাবার জন্য করতাম। জান্নাতে যদি আপনি আমাকে খুশি রাখতে চান, আমার মা কোথায় আছে এটা আমার জানবার বিষয় নয়, আমার বাবা কোথায় আছে এটা আমার দেখার বিষয় নয়। যদি জান্নাতে আপনি আমারে খুশি রাখতে চান, তাহলে আমার মা বাবাকে আমার সমমর্যাদার জান্নাত দেন, কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা জান্নাতের মধ্যে কি আল্লাহ কোনো বান্দার আশা অপূর্ণ রাখবে নাকি? সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা
আমি আমার উঁচু মর্যাদার হোক নিচু মর্যাদার হোক কোন জান্নাতীকে তাদের মনের আশা পূরণ করব না, এমন সুযোগ নাই। জান্নাত এমন একটা জিনিস, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর হাইসু নাশা, যা চাবে যেখানে চাবে যেমনে চাবে সেটাই আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন, কারণ এটা তাদের নেক আমলের বিনিময়, নেক আমলের বিনিময়। আজকে কেউ দোকানে বসে বিড়ি খায় আর গীবতের আড্ডা জমায়, সারা গ্রামের মানুষের গীবত চলছে চার দোকানে, মজার মজা। আরেকটা মানুষ গীবতের আড্ডা যায় না, মসজিদের কোনায় বৈশা চুপ করে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজনের চা খায়, বিড়ি খায়, গীবত করে, মজার জিন্দেগি চালায়, আর একজন একা বৈশা সুবহানাল্লাহর জিকির করে। এই দুইটা কি সমান নাকি? তো এই মানুষটারে যখন জান্নাতে দিবি, আল্লাহ বলবেন দুনিয়ায় সংযম করছিলা, আর এই জান্নাতে এখন যেদিকে মন চায় যেখানে মন চায় যা করতে মন চায় করতে পারো, আমার কোনো বাধা নিষেধ নাই। হাইসু নাশা, যেদিকে মন চায় যাও, যার ব্যাপারে মন চায় বলো। জান্নাতি যখন বলবে আল্লাহ আমারে কাছে চাই, বাবারে কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবে ওর মা যেখানে থাক না কেন, বাবা যেখানে থাক না কেন, নিয়ে আসো, আগে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া তার ছেলের সাথে দিয়া দাও। সমমর্যাদার জান্নাতে থাকবি, একসাথে থাকবি। এই ক্যানটা একটু বেশি করতেছে, একটু ওই মিক্সচারটা হালকা একটু কমান, আওয়াজটা একটু বেশি চিকন হয়ে গেছে, হালকা আর একটু এ করতে পারি, আমার কানে মানে মাথায় ধরতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নেক আওলাদ, নেক সন্তান, এই যে আমি বলতেছি না খালি সন্তানের ব্যাপারে বলছি, কিন্তু সন্তানের পরিপালন, সন্তানটাকে নেককার বানাবার চেষ্টাটা কি আমাদের করা লাগবে না? আপনারা বলেন এটা কি করা লাগবে না? আমরা তো শুরুতেই ঝামেলা করি, আমাদের জিন্দেগির শুরুতেই ঝামেলা। নেক আওলাদ পাবো কিভাবে? মেয়ে ছেলেটাকে বিয়ে করাইছেন, বিয়ে করাইতে গিয়ে আনছেন যৌতুক। যৌতুকের লেনদেন কি মুখশেদপুরে আছে? হয় না? যৌতুকের লেনদেন হয় না? যৌতুক হালাল না হারাম? একটু জোরে বলেন না। যৌতুক হালাল না হারাম? একটু বলেন না ভাই, জোরে বলেন না। হারাম, হারাম। সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, যৌতুক এমন হারাম। যৌতুক দেওয়া নেওয়া সব হারাম। গায়ে হলুদের অনুষ্ঠান করছি আমরা, হালাল না হারাম? রাগ করেন না কি দি বলি? একটু আগে যে বললাম চার দোকানে বসে আড্ডা দেন, চাচারা বিড়ি খান আর আড্ডা দিচ্ছেন, চার দোকানে বসে বসে সারা গ্রামের মানুষের গীবত করতেছে। গীবত হালাল না হারাম? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
গীবত জিনা ব্যভিচারের চেয়ে মারাত্মক, ভয়াবহ পাপ। মুখ নাপাক হয়ে যায়। অনেক জায়গায় দেখা যায় মসজিদের কোণার মধ্যে বসে 3-4 জন মিলে গীবতের আড্ডা জমায়, এমনও হয়, কিন্তু হয় না? মুখটা বেশি নারায়ণ না বাবা, জবান বেশি নারায়ণ না। যারা জবান বেশি নাড়াচাড়া করা এদের ভুল বেশি হয়। যাদের জবান বেশি নড়ে এরা জাহান্নামে বেশি যায়। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আবু বকরের মতো মানুষ, সিদ্দিক আকবর, মাঝে মধ্যে তার নিজের জিহ্বাটা টান দিয়া ধরে দীর্ঘক্ষণ পর্যন্ত ধরে আটকায় রাখতেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আপনারা আমার মতো বেশি কথা বলতো না। আমাদের দেখবেন আমাদের সমাজে টাউট পাতলার শ্রেণীর মানুষগুলো কথা বলে বেশি, যারা কাজ করে কম এরা কথা বলে বেশি। আপনারা কি রাগ করতেছে? চার দোকানগুলো গরম করে কারা? বেহুদা মানুষগুলো। কাজ নাই কাম নাই, চা খাইবো, বিড়ি খাইবো, আর সারা গ্রামের মানুষের গীবত বলবে। অমুকের মেয়ে ভাগ্যে গেছে গা, অমুকের ছেলে ভাগ্যে গেছে গা, অমুকের এই সমস্যা, তমুকের সেই সমস্যা। তার যে কত সমস্যা এই ব্যাপারে তার কোনো কিছুই জানা নাই। আছে কিনা এমন? এগুলো করেন না, কথা কম বলবেন, জবানের হেফাজত করবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান। মরতে দেরি সোজা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। 1 নাম্বার রাসূল বললেন তালিল কোরআন, যে কোরআনের তেলাওয়াত করে, নিয়মিত কোরআনের তেলাওয়াত করে, মরার সাথে সাথে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যে তার জিহ্বার হেফাজত করে। জিহ্বা এই জিহ্বাটার হেফাজত, এই জিহ্বাটার হেফাজত আমরা অনেকেই করতে পারি না। এই জিহ্বার হেফাজত করতে পারি না বলেই আমাদের গুনাহ আমাদেরকে ছাড়ে না। আমরা বুড়া যারা আছি তারা গীবতের আড্ডা জমাই দোকানে, আর 2-3টা মহিলা এক জায়গায় হইলে এটা তো আর শয়তান আসার দরকারই পড়ে না। রাগ করলে হ্যাঁ, রে গীবত আর গীবত। রাতের আলাপ, দিনের আলাপ, স্বামীর যত ব্যর্থতা আছে সব আরেকজনের কাছে বলতেছে। নবীজি অভিশাপ দিয়েছেন ওই নারীকে, যেই নারী তার স্বামীর দুর্বলতার সংবাদ অন্যের কাছে বলে বেড়ায়। আর ওই স্বামীকে অভিশপ্ত করেছেন নবীজি, যেই স্বামী তার স্ত্রীর দুর্বলতার সংবাদ অন্যের কাছে বলে বেড়ায়। এগুলো করবেন না, মুসলমানের কাজ নয়। আবু বকরের মতো মানুষ জিহ্বাটা টান দিয়া দনে, অথচ নবীজি বলছেন আমার আবু বকর রে জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ? কয়টা দরজা? জান্নাতের দরজাই আছে 8টা। কয়টা? এই 8টা দরজা আবু বকর রে ডাকবে, ইয়া আবা বাক, হে আবু বকর تعال إلى حين ادخلوها بسلام। বলবে আবু বকর এদিকে আসেন, আমার ভিতর দিয়া প্রবেশ করেন, জান্নাতের 8টা দরজায় ডাকবে। রাসূল বলেন 10টা মানুষকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবীজি জান্নাতের সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হলেন কে? জোরে বলেন। রাসূল বলছেন আবু বকরিন ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। যারে রাসূল বলেন আমার আবু বকর জান্নাতি, সারা দুনিয়ার সাক্ষী আবু বকর জান্নাতি। এখনো নবীর ডান পাশে শুয়ে আছে আবু বকর। ইন্তেকালের আগে নিজের সন্তান আব্দুর রহমান রে ডেকে এনে বলে, আব্দুর রহমান,
ওমর রে ডাকো, ওমর আসছে। আলীকে ডাকো, উসমান রে ডাকো, সবাই আসছে। আমার একটা ওসিয়ত তোমাদের প্রতি, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা দাফন করবার আগে জানাজা পড়ায়া আমার এই লাশটা নিয়া আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে যাইবা। ওমর, তোমার প্রতি আমার নির্দেশনা, নবীর রওজার সামনে গিয়া আমার পক্ষ থেকে নবীর একটা সালাম দিবা। সালাম দিয়া অনুমতি চাইবা, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব, আপনার হিজরতের রাতের সাথী আবু বকর আপনার পাশে শুইতে চায়, আপনার পাশে ঘুমাইতে চায়। ওমর, যদি রওজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে, আর যদি রওজার গেটটা খোলা হয়, তালাটা খোলা হয়, তবে আমাদের নবীর পাশে তোমরা দাফন কইরো। আর যদি রওজার ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, অটোমেটিক যদি দরজা তালা না খুলে, আমি আবু বকর যেখানে মনে চায় তোমরা দাফন করে দিও। হযরত আবু বকরের ইন্তেকালের পরে ওসিয়ত মোতাবেক জানাজা পড়ায়া হযরত ওমর লাশ কাঁধে নিছেন। এক পাশে আলী লাশ কাঁধে নিছেন, এক পাশে উসমান লাশ কাঁধে নিছেন, আরেক পাশে হযরতে আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বাবার লাশটা কাঁধে নিয়া, খাটিয়াটা নিয়া নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার হাবিব, আপনার বন্ধু, ওগো নবীজি, আপনার হাবিব, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার খলিল আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, আপনার পাশে শুইতে চায়। আপনি অনুমতি দিলে আপনার পাশে আমরা তাকে দাফন করব, অনুমতি না দিলে আমরা দাফন করব না। কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকরের লাশটা নিয়ে নবীর রওজার সামনে যখন গিয়া দাঁড়াইছে ওমর, রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, ওমর, আমার বন্ধুরে আমার পাশে শোয়া দাও, আমার আবু বকরে আমার পাশে শোয়া দাও। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, আমার বন্ধুরে আমার পাশে শোয়া দাও। আর রওজায়ে আতহারের কপাটটা, তালাটা অটোমেটিক্যালি খুলে গেছে। এই আবু বকর নিজের জিহ্বায় ধরে টানে আর আটকায় রাখে, বেশি কথা কইস না। মাঝে মধ্যে আবু বকর যে কোনো একটা গাছপালা দেখলে এটাকে জড়াইয়া ধরে চিৎকার করে কাঁদতো আর বলতো, তোর আমার চেয়ে তুই ভালো আছিস, আমার জিন্দিগির হিসাব হবে, কিন্তু তোর জিন্দিগির কোনো হিসাব নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যে কয়টা শব্দ মুখ থেকে উচ্চারিত করে, প্রত্যেকটা উচ্চারিত শব্দের হিসাব আল্লাহ নিবেন। মানুষ তার মুখ থেকে যা বের করে প্রতিটা শব্দের হিসাব আল্লাহ নিবেন, কোনো সন্দেহ নাই। বেশি কথা বললে নিজের অনেকে জ্ঞানী মনে করে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, বেশি কথা বললে মনে করে নিজে অনেক বড় পণ্ডিত, জ্ঞানী মানুষ। কিন্তু বাস্তবতা হলো জ্ঞানীরা বেশি কথা বলে, বুদ্ধিমানরা বেশি কথা বলে না। নির্বোধ শ্রেণীর মানুষগুলো কথা বলে বেশি, কাজ করে কম।
হযরত আবু বকর জিহ্বাটা টান দিয়া ধরে নিস্তেজ করে, এরপরে জিহ্বাকে লক্ষ্য করে বলতেন, জিহ্বারই তোর একটু শাস্তি দিলাম। নবীর কাছ থেকে শুনছি যে জিহ্বা, এই জিহ্বার কারণেই একজন জান্নাতি হয়ে যায়, আর এই জিহ্বার অপব্যবহারের কারণেই কেউ কেউ জাহান্নামী হয়ে যায়। এদের একটু শাস্তি দেন। আমরা শাস্তি দিই না, আমরা আরো শান দিই। শান জিহ্বায় শাস্তি না, জিহ্বাকে শাস্তি না দিয়া আমরা শান দেই আরো। অথচ রাসূল বলছেন, যে ব্যক্তি নিজের লজ্জাস্থান আর এই জিহ্বার হেফাজত করে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। বেশি কথা বলবেন না, ভালো না বেশি কথা বলা। যেখানে যতটুক প্রয়োজন সেখানে ততটুকুই বলেন, এর বাইরে নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সনদ পাওয়ার পরেও জিহ্বারে শাস্তি দিতেন। আর আমরা বিড়ি খায়া জিহ্বারে শান দিই, পান খায়া জিহ্বারে শান দিই, চা খায়া জিহ্বারে শান দিই, আর বেহুদা আলাপ, সারা গ্রামের মানুষের বেহুদা আলাপ। ভাই এই লোকগুলো সরান না, এখানে ডিস্টার্ব করতেছে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন, সবাই বলেন আমিন আমিন। আমরা বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। এই কারণে রাসূল 2 নম্বরে বলেন, ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি জিহ্বার হেফাজত করে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল বললেন, মুতঈমিল জান, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় এই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। 4 নম্বরে বললেন, মুকসিল উরিয়ান, যে বিবস্ত্র মানুষকে বস্ত্র দান করে সে জান্নাতি হয়ে যায়। 5 নম্বরে বললেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে সে জান্নাতি হয়ে যায়। এই 5 শ্রেণীর মানুষ শুধু বরাবর জান্নাতি হয়ে যায়। সংক্ষিপ্ত কথা, এটা নিয়ে যান। রাসূল বলেন 5 শ্রেণীর মানুষ মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না। যে কোরআনের তেলাওয়াত করে, যে জিহ্বার হেফাজত করে, যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, যে বস্ত্রহীনকে বস্ত্র দেয়, যে বেশি দুরূদ শরীফ পড়ে, শুধু জান্নাতে জায়গা। জিহ্বার কন্ট্রোল করুন, গুনার কাজ ছাড়েন। ছেলেটারে বিয়ে করাইছেন গায়ে হলুদ দিয়া, এরপরে আরেকটা কি জানি বললাম, যৌতুক দিয়া। এই বিয়েটা শুরুই হয়েছে হারাম দিয়া, শুরুই হয়েছে কি দিয়া বলেন? আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? এই বিয়েটার একটা শুভ বিবাহ, এটা শুরু হয়েছে হারাম দিয়া, এরপরে তো হারামের সরাসরি শেষ নাই। বাচ্চা একটা পেটে আসছে মেয়েটার, এই বাচ্চাটা পেটে আসার পরে স্বামীকে বলছে, আপনাদের সবার মনোযোগ এদিকে দেন ভাই, আমাকে আর মেহরবানি করে কেউ আর ডিস্টার্ব করবেন, আমি কিন্তু অনেকটা ডিস্টার্ব ফিল করছি এখানে। হ্যাঁ, এদিক সেদিক আর কেউ কথা বললেন না, ওটা বসা করেন না, যে যেখানে আছেন থাকেন। এখানে অন্তত যেমন সামনে যে কয়জন আছেন আপনারা আমাকে একটু পরিবেশ দেন, ওটা বসা মেহরবানি করে কেউ করবেন না। আমাকে আর অল্প একটু সময় দেন, পারবেন না ইনশাল্লাহ? আর ডিস্টার্ব করবেন না আমাকে প্লিজ। বাচ্চা একটা পেটে আসছে, স্ত্রী তার স্বামীকে বলছে, এখন তো বাচ্চা পেটে, আমি বাইরে যেতে পারি না, মার্কেটে যেতে পারি না, হাঁটতে পারি না, ঘরেই থাকতে হয়, আমাকে একটা বড় টেলিভিশন কিনে দাও। ওয়াল যত বড়, টেলিভিশন তত বড়। ওয়াইফাই লাইন নাই, এটা ওয়াইফাই লাইন নামাও। ওয়াইফাই লাইন বুঝেননি? ওই ডিশ লাইন মিস লাইন আর কি, এগুলো একটু নামাও, দাও। কেন? আমি এখন বাইরে যেতে পারি না, এখানে টেলিভিশন দেখবো, দুনিয়ার যত আকাম কোকাম আছে সব দেখবো আমি এখানে। বাচ্চা পেটে। হাসির বিষয় নয়, লজ্জার বিষয়, লজ্জা, লজ্জা। বাচ্চা পেটে আসছে, মহিলা টেলিভিশন দেখতে চায়, সারা দিন রাত ইন্ডিয়ান সিনেমা দেখবো।
বাচ্চা জন্মসূত্রে হয়ে আসছে নায়ক নায়িকা, গাঁজা করিয়া বাকর হয়ে আসছে জন্মসূত্রে। ওই দেখেন না, 2-3 মাসের বাচ্চা মোবাইল না দিলে মাথা বাড়িতে পড়ে যায়, খাবে না। আছে নাকি আপনাদের? রাগ করতেছেন আমার এই কথা? রাগ করতেছেন? 2-3 মাসের বাচ্চা মোবাইলের কি বুঝে? এই বাচ্চাকে মোবাইল না দিলে বাচ্চা খাবে না, মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, খাবে না। এই যে অটো শিক্ষা আসছে, পেটের ভিতর থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে। হাদিসের মধ্যে আসছে একটা বাচ্চা পেটে নিয়ে মা যা খায়, যা দেখে, যা বলে, যা শোনে, সবকিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে পড়ে। মানাকিব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে বড় একটা কিতাব আছে। ওনার আম্মার একটা কথা আছে সেখানে। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, ও জগতের মহিলারা শোনো, তোমাদের যাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রিজার্ভ রাখছে তারা আমার কথাটা শোনো। আমার আব্দুল কাদের আমার পেটে আসার আগে এবং পরে জীবনে কোনোদিন আমার এই 2 চোখ দিয়া হারাম কি জিনিস আমি দেখি নাই। হারাম কি জিনিস এটা আমার কান দিয়ে আমি শুনি নাই। আল্লাহু আকবার বলেন। হারাম খাবার কি জিনিস এটা আমি খাই নাই। আর আমাদের সমাজের স্বামী সুদের ব্যবসা করে, ঘুষ খায়, হারাম খায়, এই হারাম এনে বউকে খাওয়ায়, আর এই বউ বাচ্চা প্রসব করতেছে, জন্মসূত্রে গাঁজা করিয়া বা বের করতেছে। আমরা যে শুধু বাচ্চাদেরকে বলবো, এই প্রজন্মকে বলবো মা বাবার সম্মান করো। আরে মা বাবার সম্মান তো পরে, আগে আপনি একজন বাবা হিসেবে, মা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনি কি দায়িত্ববোধটুকুন পালন করেছেন, সন্তানের ক্ষেত্রে কতটুকুন সিনসিয়ার ছিলেন আপনি, এটা তো আগে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদেরকে পেটে নিয়ে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত এত বেশি করছি, মাঝে মধ্যে তেলাওয়াত করতে 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 আমি ক্লান্ত হয়ে পড়তাম, আমার মুখ আর চলতো না। আমার যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমি গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতাম, আমার পেটের ভেতর থেকে কেমন জানি গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। এত তেলাওয়াত আমি করেছি, আমার বাচ্চাটা পেটের ভেতরে থেকে এই পরিমাণ তেলাওয়াত শুনছে, আমার মুখ বন্ধ হয়ে মনে হচ্ছে যেন আমার বাচ্চা আমার পেটের ভিতরেই তেলাওয়াত করতেছে। আর এটা আওয়াজ আসতো আমার কানে, আমি বুঝতে পারতাম, এটা অ্যানালাইসিস করতাম, আমি উপলব্ধি করতাম এরকম। আর এখনকার নাফরমান মহিলারা বাচ্চা পেটে আসলে কয় ওয়াইফাই লাইন নামাই দিত, বদমাইশ মহিলা কয় কিটা। মহিলারে ওয়াইফাই লাইন দিব নামাই দিতে বলে, তারে এই ডিশ লাইন নামাই দিতে বলে। এই নাফরমান মহিলার ঘর থেকে নাফরমান সন্তানের জন্ম হবে, এই সন্তানই মা বাবাকে পিটায়া বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। বৃদ্ধাশ্রম আমরা নিজেরা কামাই করি, নিজেরা নিজেরা। রাগ করতেছেন? রাগ করতেছেন আমার কথা? আব্দুল কাদের জিলানী আম্মার একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আব্দুল কাদের জিলানীর মা বলেন, ও জগতের নারীরা শোনো, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর 2টা বছর যাবত আমি আমার বুকের দুধ পান করাইছি। আমার এই মাইকের আওয়াজ কি এলাকার মহিলারা শুনতেছে? কোন শোনার ব্যবস্থা আছে নাকি? মা বোনরা মনোযোগ দিয়া শুনেন এই কথাগুলো। সময় হারায়া আফসোস করে লাভ নাই। আপনি বাচ্চা পেটে নিয়ে করবেন আকাম কুকাম, দেখবেন আকাম কুকাম হারাম দৃশ্য, এই বাচ্চার উপরে পড়বে প্রতিক্রিয়া। বাচ্চা বড় হয়ে হবে গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, বদমাইশ। আর তখন গিয়া হুজুরের কাছে বলবেন যে হুজুর দোয়া করেন আমার বাচ্চা তো গাঁজা খায়, ইয়াবা খায়। আরে বাচ্চা ইয়াবা খাবে না কেন? আপনি বাচ্চাটাকে পেটে রাখে ইয়াবাখোরদের সিনেমার দৃশ্য দেখছেন।
দেখছেন, এই বাচ্চাকে পেটে রেখে মদ খুঁটতেছেন, আমার নাটক আর সিনেমা দেখছেন, এই বাচ্চা ওই পেটের ভিতর থেকে গাঞ্জা কেমনে খাওয়ান লাগে, ইয়াবা কেমনে খাওয়ান লাগে শিখে আসছে। ওইটা ছাড়েন আগে, ওইটা আগে ছাড়েন, ওইটা ছাইরা দোয়া করন লাগবো না। আচ্ছা আপনারা বলেন, কোন মানুষ গাছ লাগাইছে তেঁতুল গাছ, কি গাছ লাগাইছে? সারা দুনিয়ার সব হুজুরে এখানে দোয়া করে বসায়, হুজুর একটু দোয়া করেন এখানে যেন আঙ্গুর ফল হয়। আঙ্গুর ফল লাগাইছে কি? রাগ করতেছেন? গোসা করতেছেন নাকি? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেঁতুল গাছ লাগায়া যেমন আঙ্গুর ফলের আশা করা যায় না, বাচ্চা পেটে নিয়ে সিনেমা দেখে কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না। বাচ্চা পেটে নিয়ে সুদ খায়া কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না। বাচ্চা পেটে নিয়ে ঘুষের টাকা দিয়া সংসার চালায় নেক সন্তান আশা করা যায় না। বাচ্চা পেটে নিয়ে সারা রাত দিন শাশুড়ির সাথে ঝগড়াঝাটি কইরা গীবত শিকায়াত কইরা নেক সন্তানের আশা করা যায় না। নেক সন্তান আশা করতে হলে নিজেদের আগে নেককার হওয়া লাগে। আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর যাবত আমার বুকের দুধ পান করছে। ও জগতের মহিলারা শোনেন, আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমি যে 2 বছর আমার আব্দুল কাদের বুকের দুধ পান করাইছি, 2 বছর কোনো দিন কোনো সময় ওযু সারা, আমি আবারও বলতেছি খেয়াল করে কথাটা শোনেন, আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, এই 2টা বছর পর্যন্ত আমি আমার আব্দুল কাদের আমার বুকের দুধ পান করাইছি, কিন্তু কোনো দিন কোনো সময় ওযু সারা, আবারও বলছি ওযু সারা আমি আমার আব্দুল কাদের 1 ফোঁটা বুকের দুধ পান করাই নাই। আমাদের এই সমাজের মহিলারা কি এটা ভাবতে পারে? কল্পনায় আনতে পারে? কল্পনায় ওযু সারা নিজের বাচ্চাটাকে দুধ পান করানো, এটা কত বড় একটা সিনসিয়ার কাজ, গুরুত্বপূর্ণ কাজ। অথচ কোনো মহিলা যদি ওযু ছাড়া তার বাচ্চাকে দুধ পান করায়, এটা কি নাজায়েজ? নাজায়েজ না, খাওয়াইতে পারে। কিন্তু আব্দুল কাদের জিলানীর আম্মা তাকওয়ার পদমর্যাদায় কতটুকু উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব ছিল, তিনি বলেন, আমি একটা দিনও আমার আব্দুল কাদের চিৎকার করছে, কান্না করছে দুধের জন্য, কিন্তু আমি ওযু না করে আমি দুধ খাওয়াই নাই তারে, ওযু করছি তারপরে দুধ। আচ্ছা, যে মহিলা তার বাচ্চাকে ওযু ছাড়া 1 ফোঁটা দুধ পান করায় নাই, এই মহিলার বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে না তো আমারটা হবে? এখনকার মহিলারা বাচ্চা দুধ পান করতেছে, বাচ্চা একটা বানরের বাচ্চার মতো লটকে আছে, আর মহিলা টেলিভিশন জিয়ারত করতেছে। কথা বলেন, হ্যাঁ? এটা দুধ খাচ্ছে না কি খাচ্ছে খেয়াল নাই। কিসের ওযু গোসল, কিসের পবিত্রতা? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া নারী, বেখবর নারী। এই নির্লজ্জ বেহায়া বেখবর নারী বাচ্চা কতটি পয়দা করছে, এইগুলো বড় হবে জন্মসূত্রে হয়ে আসতেছে, পাপ নিয়া গাড়ি নিয়া এইরকম মা বাবার পাপের জর্জরিত হয়ে বাচ্চাগুলো আসছে জমিনের মধ্যে। এই জন্য 2-3 মাসের মধ্যে মোবাইল না দিলে মাথা ঘুরে দিয়ে পড়ে যায়, খাবার খায় না। পেটের ভিতরে থাকতেও দেখাইছে সিনেমা,
বাচ্চা আবার খাবার খায় না, তখনও দেখায় সিনেমা, সিনেমা দেখায় দেখায় খাবার খাওয়ায়। আপনারা বলেন এই সমস্ত নির্লজ্জ বেহায়া নারীর ঘর থেকে কোন দিন কোন ভালো ছেলেটা হবে, কোন ভালো সন্তানটা হবে, আমার বলেন তো দেখি। কথা একটু কঠিন হয়ে গেছে মনে হয়, রাগ করছেন আপনারা? না রাগ না করলেও পর্দার আড়ালে রাগ করছে। এই যুবক ভাইরা, বউরে ওয়াইফাই লাইন কিনে দিও না, বউরে ওই যে কি বলে এটা ডিশ লাইন, এটা দিও না। লেয়া লম্বা মোবাইল একটা দিয়ে রাখছো হাতের মধ্যে, দুনিয়ার আকাম কুকাম সব করছে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর এই দেশ থেকে এই মহিলা আরেকজনের সাথে পরকিয়া করে, নাই? বদমাইশ শয়তান কতগুলো, এদের ঘর থেকে কিভাবে নেককার সন্তান বের হবে বলেন আমারে? এই জন্য বাবা মা আগে ঠিক হওয়া লাগে। বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আগে ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত। দায়িত্ব, এটা দায়িত্ব। কয়জন বাবা জানে, কয়জন বাবা তার সন্তানের কানে আজান দেয়? বাচ্চা হওয়ার পরে হসপিটাল হয়। এখন তো বাচ্চা পেটে আসার আগে নিয়ত, কোন হাসপাতালে গিয়ে পেট কাটবো নিয়ত করে লাইছে। কথা বলেন না কেন? কোথায় গিয়ে পেট কাটবে এটা আগে নিয়ত করছে, বাচ্চা পেটে আসার সাথে সাথে নিয়ত হয়ে গেছে পেট কাটতে লাগবে। মুরব্বী চাচারা বাচ্চা ছাড়া যারা আছেন, যেমন আমাদের 6 ভাই বোন, আমরা ওই আমার মা তো পেট কাটা লাগে না একবারও। এখানে 10 জন 12 জনও আছে, এরকম 15 জনও আছে এক মার করতে গিয়ে আসছে, আছেন এরকম? কই আমাদের মা শাশুড়ি তো পেট কাটা লাগে নাই। আমাদের মা শাশুড়িদের তাওয়াক্কুলেই ছিল, বাচ্চা দিছে আল্লাহ, এটা বের করবার দায়িত্ব আল্লাহর, ঠিক কিনা? জোরে বলেন না কেন? তাওয়াক্কুল আল্লাহর উপর। পৃথিবীর তো কোনো কুকুর বিড়ালের সিজার লাগে না? এক একটা কুকুরটি 10-12টা করে বাচ্চা দেয়, একসাথে দেয়। তাও ছাগলের তো সিজার লাগে না। এদের মর্যাদা কি মানুষের চেয়ে বেশি না কম? তো এদের যদি সিজার না লাগে, আলট্রাসোনোগ্রাম না লাগে, তোমার এত আলট্রাসোনোগ্রাম কেন? আরে এত আলট্রাসোনোগ্রাম করতে যাবেন ডাক্তারের কাছে গেলে বলবে, দেখবেন 99% 9 পয়েন্ট পর্যন্ত বলে দিয়ে বাচ্চা নিয়ে উল্টে রয়েছে, বাচ্চা উল্টা। পেটের ঘরে কি, পেটে কি কথা মনে বুঝতেছেন আপনারা? মুকসিদপুরের মানুষ মনে বুঝতেছেন না? পেটের ভিতরে বাচ্চা কি একটাও সোজা না, সব উল্টা। এটা উল্টাই থাকার কথা। এটা বিয়ে শুরু হয়েছে উল্টা দিয়া, এটা তো উল্টাই থাকবার কথা। যে মহিলা তার বাচ্চা নিয়ে সিনেমা দেখে, আর বাচ্চা তো উল্টাই থাকবার কথা, ঠিক না? আর ডাক্তাররা যা বলে এর মধ্যে 99% 9 পয়েন্ট পর্যন্ত মিছা কথা কয়, একটাও সোজা থাকে না, সব উল্টা থাকে। উদ্দেশ্য হইল পেট কাটা লাগবো। কথাগুলো একটু কঠিন হয়ে যাইতেছে না? মোথার ভাইয়ের উপরে মনে রাগ করতেছে, এই কোন হুজুর দূরে নিয়ে এসে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন। আমার কষ্ট লাগতেছে, আমি যে বলতেছি এটা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, ভিতরে কষ্ট নিয়ে বলতেছি, কিন্তু ভিতরে অনেক ব্যথা। আমাদের সন্তানগুলোই তো নষ্ট হচ্ছে নাকি? এটা আমাদের সমাজ, আমাদের এরা এই দেশের ভবিষ্যৎ। এই যে এখানে আসতেছি, রাস্তার পাশে সমানে বসে বসে ছেলেগুলো, এই বুইড়া বেড়াগুলো চার দোকানে বসে বিড়ি খায় আর গিবত করে, টেলিভিশন দেখে। আর এই ছেলেগুলোর হাতে মোবাইল দিছে, খায় গাঁজা, খায় ইয়াবা, আর সারা দিন রাত চলে। গোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমন বুড়াও আছে তার বিড়ি না খাইলে টয়লেট হয় না পর্যন্ত। রাগ করেন না, রাগ করেন না।
বিড়ি না খেলে তার ঘুম হয় না, বিড়ি না খেলে তার টয়লেট হয় না, বিড়ি না খেলে তার ঘুম ভাঙ্গে না। কি পরিমাণ খবিস! মানে কতটুক নষ্ট হইলে পরে তারে নষ্ট বলা যায়। কি করবেন? রাগই তো করবেন, যে রাগটা ভালো করে করেন। হ্যাঁ, বিড়ি না খেলে তার টয়লেট হয় না, টয়লেটে গিয়ে বিড়ি টানে। আমারে বলেন যে এই লোকটারে নষ্ট বলা যাবে, এটার একটা লিমিটটা কি? মানে আর কতদূর নিচে নামলে তারে নষ্ট বলবো আমরা? আপনি তো বিড়ি খান, মনে হয় মধু খাইতেছেন, আর যে বিড়ি খায় না আপনারা দেখলে মনে হয় যেন শয়তান চাইতেছে পাশ দিয়া। দুর্গন্ধ, ফেরেশতারা সহ্য করতে পারে না। শুক্রবারে গিয়া, সারা সপ্তাহ তো যায় না, শুক্রবারে গিয়া যাও 2 রাকাত নামাজ পড়ে, যেখানে সিজদা দিছে, পরের সপ্তাহ পর্যন্ত এখানে আর মাথাটা কেউ ঢুকাইতে পারে না। খালি মেশকো আম্বারের নাম বাইরে এখান থেকে মসজিদটা নষ্ট করে দিচ্ছে। ভালো ভালো, পৃথিবীর কোন নবী বিড়ি খাইছে? একজনের নাম কর। এই কথা বলেন না কেন? খাইছে কেউ? তা না করেন, বলেন জানি না। নাই, নাই তো কেউ নাই। পৃথিবীর কোন অলিয়া উলিয়া বিড়ি সিগারেট খাইয়া অলি হইছে? আপনি কি করেন এগুলো? এই বাঙালির কাছে আছে কি? প্রধানত খাবার হয়েছে বিড়ি আর সুদ। এই 2 খাবার আমাদের জাতীয় খাবার। বাঙালি নাকি মাছ আর ভাত নাকি জাতীয় খাবার, আমি দেখি বিড়ি আর এই আপনার সুদ খাওয়া হয়েছে জাতীয় খাবার। এক বছর যদি বাংলাদেশিরা বিড়ি খাওয়া বন্ধ করে, এরকম পদ্মা সেতু করা যায় 10টা। 1 বছর পরে 10টা পদ্মা সেতু করা যায়, 1 বছর যদি বিড়ি খাওয়া বন্ধ করে। বাতাসে উড়ে দেয় পদ্মা সেতু, কি পাওয়ার তার! রাগ করতেছে, মাথায় ঠিক থাকে না তার, বিড়ি না খেলে। এ দেমা কি পরিমাণ নষ্ট হয়েছে! সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমি আমার বাচ্চাটারে ওযু ছাড়া দুধ খাওয়াইছি না। এরা মহিলাগুলোকে গিয়ে বইলা দেখেন, বলবো বিশ্বাস করতো না। এটা কিভাবে সম্ভব? এটা আব্দুল কাদের জিলানীর মার দ্বারা সম্ভব। আমার মতো এই সমাজের মহিলারা এটা কল্পনা করতে পারে না। তো এই সমাজের মহিলা এদেরকে যদি কথা বলে, ঠিক না? মা বোনরা, আপনাদেরকে বলছি না যে বাচ্চারা ওযু ছাড়া দুধ পান করায়েন না। আরে ওযু তো পরে, আগে নিজেরা নামাজটা পড়েন। এই হারাম দৃশ্য দেখা বাদ দেন, হারাম ছাড়েন। বাচ্চা একটা আইছে দুনিয়া, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, এটাও জানেন না। না বেটাই জানে, না বেটি জানে, না স্ত্রী জানে, না স্বামী জানে। বাচ্চা একটা হয়েছে, আজান দিবে, বাচ্চা নিয়ে দৌড়াইতেছে, এই মসজিদে গেছে হুজুরে ধরে আনতে, হুজুর আসেন তো আজান দেন। আরে মাঝখানে শয়তান বাচ্চারে পিটাইতে জান শেষ করে দিতেছে। হাদিসের মধ্যে আসছে, বাচ্চা একটা দুনিয়াতে আইসা কান্দে কেন? এটা জানেন কেন কান্দে? হ্যাঁ, এটা বলেন যে জানি না। এবার শোনেন হাদিস, রাসূল বলেন, বাচ্চাটা যখনই দুনিয়াতে আসে, সাথে সাথে শয়তানি বাচ্চার উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, আঘাত করে, ভয় দেখায়। বাচ্চা ভয় পেয়ে চিৎকার করে কান্না করে। এই জন্য রাসূল বলছেন, বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে ওর কানে শয়তানের আওয়াজ পৌঁছাবার আগে আল্লাহর বরত্বের আওয়াজ পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলো। তার ডান কানে আল্লাহু আকবারের আওয়াজ দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। শয়তান ওর কাছে যাইতে পারবে না। আমরা গিয়ে মৌলবি খুঁজে আনি, আনতে আনতে বাচ্চার জান শেষ করে দিচ্ছে শয়তান, কিলাইয়া মুরাইয়া। বাচ্চা জন্ম দিয়ে দিছে, সে তার বাচ্চাটার কানে আজান দিতে পারে না, এতটুকু যোগ্যতা নাই, সে বাচ্চা জন্ম দিছে। বিয়ে খালি করলে হয় নাকি? একটু জানা লাগে কিছু। বাচ্চা দুনিয়াতে আসে, 7 দিনের দিন আকিকা দিব আমরা। আকিকা, ঠিক না? ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা। আকিকা দিয়া বাচ্চাটা একটা সুন্দর সুন্দর নাম রাখা।
না, বাচ্চার নাম রাখছে সেন্টু। কি মন্টু বল্টু সল্টু এইটা রাখছে নাম। নাম যেমন কাম এমন নাম রাখছে। মেয়ে হয়েছে, নাম রাখছে বেবি। বেবি আরেক টেক্সিল হয়ে গেছে গা। কিটা এটা কি নাম রাখেন? আর হুজুরের কাছে মাঝে মধ্যে গেলেও নামের জন্য গেলে হতো, হুজুরে আবার শর্ত দেয়া বলে, হুজুর সংক্ষেপ সংক্ষেপ ছোট্ট নাম দিবেন, ছোট্ট নাম, 2 অক্ষরের নাম, মানে অক্ষর জন্য 3টা নাম হইতে পারে। কয় অক্ষরের নাম স্যার? আমি বাড়ি দাঁড়াতে এক সেন্ট্রাল মসজিদের জুমা পড়াতাম, 10,000-এর উপরে মুসল্লি, এক জেন্টেলম্যান আইসে আর কি, হুজুর 2 অক্ষরের নাম। আমি বলছি ভাই 2 অক্ষরের নাম এখন আমার কাছে মনে হচ্ছে ঝাড়ু। ঝাড়ু জান গিয়া নাম রাখেন ঝাড়ু। একটা নাম রাখবেন বাচ্চার 2 অক্ষর আর 3 অক্ষর আছে, যেটা অর্থবোধক নাম, সুন্দর নাম, মুসলমানদের নাম, ঠিক কিনা? জোরে বলেন না কেন? লিঙ্কন মিঙ্কন হাবি জাবি সেন্টু মিন্টু বল্টু সল্টু, এটা কি মুসলমানদের নাম? এটা তো মুসলমানদের নাম। সম্মানিত ভাইয়েরা আমার, নামটা রাখার পরে বাচ্চাটার মাথার চুল কাটা লাগবে, নিয়ম নিয়ম যেটা দায়িত্ব। মাথার চুল কাটটা এই চুলটারে শুকাবেন, শুকায়া এটা সম পরিমাণ আপনার যতটুকু তৌফিক আছে। আপনি যদি ধনী হন সেই পরিমাণ স্বর্ণ দিবেন, আপনি যদি আরেকটু কম হন, গরিব হন, তাহলে সেই পরিমাণ রূপা 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 অর্থাৎ 100 গ্রাম ওজন হইল আপনার এই বাচ্চার মাথার চুলগুলো, এই 100 গ্রাম ওজনের রূপা সাদাকা করে দেওয়া, এটা হচ্ছে নিয়ম সুন্নাহ। আর একজন নেককার আলেমের কাছে নিয়ে যাওয়া, বুজুর্গ একজন আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাওয়া, যার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, যে কবিরা গুনাহ করে না, যে সগীরা গুনাহ করে না, যার দৃষ্টির হেফাজত করে, যেই ব্যক্তি তার কানের হেফাজত করে, যেই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, এমন একজন নেককার বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া বাচ্চাটা নিয়ে গিয়া একটা খেজুর দিয়া, যে হুজুর আপনি বাচ্চাদের একটু তাহনিক করে দেন। তাহনিক এই সমাজের 95% মানুষ মুসলমান জানে না তাহনিক কারে বলে। আকিকাটা জানলেও তাহনিকের নামও জানে না। কথা বলেন কেন? রাগ করতেছেন নাকি? তাহনিক খায় না, মাথায় দেয়, এটা তো আপনারা জানেন না। তাহনিক হইল ওই বুজুর্গ ব্যক্তি এই এটা কি বলে খেজুরটা চিবিয়ে নরম করে এখান থেকে সামান্য একটু মিষ্টি জাতীয় খাবার এই ছোট্ট বাচ্চাটার জিহ্বার মধ্যে লাগায় দিবে, যেমন হযরত হাসান হুসাইনের জিহ্বায় নবীজি নিজে চিবিয়ে লাগাই দিয়েছিল। এটারে বলে তাহনিক। এ হলো দায়িত্ব। এরপরে বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া। একটা পর্যায়ে বাচ্চা বড় হবে, জীবনে কোনোদিন আপনার সাথে বিয়াদবি করবে না। এরা হচ্ছে মা বাবার দায়িত্ব, বাচ্চার প্রতি হালাল খাওয়ানো, আদব কায়দা শিক্ষা দেওয়া। কথা বোঝা গেছে? এরপরে হলে সন্তানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দায়িত্বের ব্যাপারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার টাইম মনে হয় গেছে না? সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার রবের পক্ষ থেকে এটা নির্ধারিত হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ ক্ষমা করতে, আল্লাহ আমাদের রব, আমাদের ভরসার জায়গা, আমাদের আস্থার জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের শান্তির জায়গা। কে? এই শাহাদাত আঙ্গুল উপরে উঠে দেখা বলেন কে? আমাদের ভরসা কার উপর? আমাদের আস্থা কার উপর? আমাদেরকে ক্ষমা কে করতে পারে? আল্লাহ ছাড়া এই ক্ষমতার কারণ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহর ইবাদতের পরে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, ইহসান করো। সুবহানাল্লাহ। ইম্মা যদি ইয়াবলুগান্না তারা পৌঁছে যায় ইনদাকাল কিবারা তোমাদের সামনে বৃদ্ধ বয়সে, আহাদুহুমা দুজন থেকে একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা তবে তুমি মা বাবাকে বলবা না উফ, ফালা তাকুল লাহুমা উফ। এই যে আমরা উফ একটা শব্দ ব্যবহার করি না, উফ অসন্তুষ্ট হইয়া, আল্লাহ বলেন ও সন্তান, মা বাবা যদি তোমার সামনে বৃদ্ধ হয়ে যায়, মা বাবার উপরে বিরক্ত হয়ে উফ শব্দটা ব্যবহার করবা। এরপরে আদেশ, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়া কথা বলবা না। সুবহানাল্লাহ। কেমনে কথা বলবো? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে কথা বলো কাউলে কারীম, অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আর মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের পাখাটা সবিনয়ের সহিত বিছায়া দাও। যত আদব কায়দা ভদ্রতা শালীনতা শিষ্টাচার যা আছে এটা মা বাবার সামনে করো, মা বাবার সামনে। কিন্তু আমাদের সমাজের ছেলে মেয়েগুলোর দিকে তাকায় দেখবেন, বন্ধু বান্ধবের সাথে যখন চলাফেরা করে তখন অনেক মেজাজ ভালো, মা বাবার সামনেই যেই মাত্র আসে মেজাজ মনে হয় ডাকাতের মতো হয়ে গেছে, ঠিক না? জামিউ তিরমিজির একটা হাদিস মনে হয়েছে, বলবো নাকি? কাদের শোনার ইচ্ছা আছে? আছে? রাসূল বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআ আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে কিয়ামতের 15টা আলামত নবীজি বর্ণনা করছেন। কয়টা আলামত? সবগুলো বলা আমার উদ্দেশ্য নয়, যেটা আমার উদ্দেশ্য আমি সেটা বলি। রাসূল বলেন, এমন একটা সময় আসবে ও দুনিয়ার মানুষ, যখন দেখবা ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে, রাষ্ট্রের প্রশাসনে যারা আছে তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করবে। এটা করে না? যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, যারা নেতা আছে তারা নিজেদের বাপ দাদার সম্পদ মনে করে খরচ করবে, তখন বুঝবা কিয়ামত খুব কাছে। ওয়াল আমানাতু মাগনামান, 2 নম্বরে রাসূল বলেন, যখন দেখবা কারো কাছে আমানত রাখলে এটাকে গনিমত মনে করে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের 10 লাখ টাকা আমানত, মসজিদ কিসের 10 লাখ টাকা আমানত তার কাছে, এটা মসজিদ কমিটির পুরা মহল্লার মানুষ তার কাছে রাখছে, ক্যাশিয়ারের কাছে এটা আমানত। ক্যাশিয়ার নিজের টাকা মনে করে এটা সুদে লাগাইছে। আপনারা ভাবতেছেন যে মনে হয় এরকম হয় না? হয় হয়। সুদে না লাগাইলে অন্তত তার কাজে লাগাইছে, কেউ তো জানে না। এটা সভাপতি জানে, আর সেক্রেটারি জানে, আর ক্যাশিয়ার জানে। 3 জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল না, 3 জন ভাগ ভাগ করে নিয়ে নিয়ে কাজে লাগাইছে। রাগ করছেন? হ্যাঁ, আচ্ছা, মসজিদে ক্যাশের টাকা এটা সভাপতি সেক্রেটারি না, কারোর জন্য কোনো কাজে লাগানো জায়েজ আছে? অনুমতি ছাড়া। যদি মসজিদ কমিটি বা শুক্রবারে বসে মুসল্লিরা অনুমতি দেয় যে 10 লাখ টাকা পরে আছে, এটা তো আমরা এখন আর কোনো কাজে লাগাচ্ছি না,
সভাপতির দরকার অথবা কেশিয়ারের দরকার অথবা এই মহল্লার যে কারো দরকার হোক, কর্জে হাসানা হিসেবে 2 মাসের জন্য দিতে পারেন, সমস্যা নাই। 2 মাসের জন্য নিবেন, 2 মাস পরে দিয়ে দিবেন, লাভ না, কর্জে হাসানা। কিন্তু আমাদের দেশের আমানতদাররা কাউরে জানাই না। মসজিদের কাজের যখন দরকার পড়ে, মসজিদ কমিটি কয় আমরা এখন এই কাজটা করব, এখন তো কেশিয়ার তাল বাহানা করে, খালি টাকা নাই, এই নাই, সেই নাই। কি রে, তোর কাছে 10 লাখ টাকা মসজিদ কমিটির টাকা, তো টাকা নাই মানে কি? চূড়ায় কয় কি? কথা বলে না কেন? চূড়ায় নিজের কাজে লাগাই লাগছে। রাগ করছেন? হ্যাঁ, রাগ করছেন? কথার কথা আইসা বসে, এই জন্য বললাম আর কি। এই জন্য রসুল বললাম আমানত মাগনামা, যখন দেখবা যে কারো কাছে আমানত রাখলে সে এটা নিজের মাল মনে করে, গনিমত গনিমত পাইছি। 3 নম্বরে রসুল বলেন যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দেয় এই সমাজের মানুষ? 100 মুসলমানের মধ্যে 90 জন মুসলমানই যাকাত দেয় না। যাকাত কার উপরে ফরজ হয় সেই মাসালাই জানে না। কতটুকু সম্পত্তি থাকলে তার উপরে যাকাত ফরজ, আর কি পরিমাণ যাকাত দিতে হয় জানে না সে, কারো কাছে জিজ্ঞাসা না। যাই হোক, সেটা বলেন আপনাই, এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াযাকাতু মাগরামান, 4 নাম্বার হলো তুউল্লিমা লিগাইরিদ্দিন, ইলম শিক্ষা করবে, শিক্ষিত মানুষ হবে, তবে জাতির উপকারে আসবে না, শুধু নিজেরা নিজেদের চলার ব্যবস্থা করবে। 5 নম্বরে রাসূল বললেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, এমন একটা সময় আসবে যখন দেখবি সমাজের সমস্ত স্বামীগুলো তার স্ত্রীদের অনুগত হয়ে গেছে। স্বামীরা স্ত্রীর কাছে এক কথায় মুরিদ হবে, মুরিদ। স্ত্রী হবে পীর আর মুরিদ হইল স্বামী। রাগ করতেছে? শুধু স্বামী স্ত্রীর মুরিদ না, 6 নম্বরে রাসূল বলেন যে স্বামী স্ত্রীর মুরিদ হবে। 6 নাম্বার ওয়া আক্কা উম্মাহু, আর সে যদি তার মারে দেখে এইরকম রাগ, মার বিরুদ্ধে আচরণ করবে, আর বউ যা বলবে সামিনা ওয়া আতানা, বউ যা বলবে শুনবে আর মানবে। যখন দেখবে যে পরিস্থিতি এমন, স্বামীরা বউয়ের কথায় উঠা বসা করে আর মার কথা শুনতেই পারে না, রাসূল বলেন কিয়ামতের অপেক্ষা করো, খুব কাছাকাছি। নাই? এর সমাজে নাই? নাই মানে কি বলেন? এইটাই আছে, ঠিক কিনা জোরে বলেন। মা যদি 100 বারও বলে কানে দেয় না, বউ যদি রাত্রে শুইয়া একটু বালিশের পাশে একটু ফু দিয়ে দিছে, কাজ হয়ে গেছে। কথা ঠিক না? কাজ হয়ে গেছে, মানে সে এমন মুরিদ হওয়া হয়েছে বউয়ের। বউ যদি শুক্রবারে কয় রবিবার, স্বামী কহ এটা তো রবিবারই। এইরকম লোক আছে এই সমাজে, কথা বল ঠিক না? এই জন্য রাসূল বলেন শোনো, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। রাসূল বলেন 7 নাম্বার হলো সমাজের এই ছেলেপেলেগুলো, সমস্ত ছেলেপেলেগুলো তার বাবাকে দূরে সরাই দিবে আর বন্ধু বান্ধবকে কাছে টানবে। যখন দেখবা মা বাবা তাদের চোখের মধ্যে একেবারে অপছন্দের আর বন্ধু বান্ধব আপন হয়ে গেছে, রাসূল বলেন এটা কিয়ামতের গুরুত্বপূর্ণ এক আলামত। দেখবা তখন তোমাদের সামনে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের পূর্বাভাস, জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। রাসূল বলেন এই আলামতগুলো যখন আসবে তখন দেখবা তোমাদের সামনে ভূমিকম্প আসতেছে, ভূমিকম্প। এই যে জমি নাড়াচাড়া দেয়, এটা এমনি না তো, এটা আমরা আমাদের কারণে। ওয়াজালজালাতান ওয়া খাসফান, 1 নাম্বার রাসূল বললেন তখন আসবে ভূমিকম্প।
দুই নম্বরে বললেন ভূমিধস। এরপরে রসুল বললেন চেহারা বিকৃতি। এরপরে বললেন আসমান থেকে পাথরের বৃষ্টি আসবো, পাথরের বৃষ্টি। ফসল ফসল তো দূরের কথা, বাড়িঘর পর্যন্ত থাকবে না, চুরমার করে দেবে। এই মুসিবত আমাদের সামনে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জগতের সন্তানরা শোনো, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তোমার কাছে দয়া মায়া বিনয়ের যত পাকা আছে এটা মা বাবার জন্য বিছায়া দাও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে কাউলে কারিম করো, ভদ্রভাবে কথা বলো, শালীনভাবে কথা বলো। মা বাবা যেটা পছন্দ করে না এটা করতে যাবে না। মা বাবা যেটা তোমার জন্য কল্যাণকর মনে করে এদিকেই তা যাও, এতেই রয়েছে তোমার কল্যাণ দুনিয়া এবং আখিরাতে। এরপরে বলেন যাদের মা বাবা নাই তারা কি করবা? আল্লাহ বলেন, দোয়া শিখায় দিয়া বললেন, ওকুল রাব্বিরহামহুমা কামা, পড়েন আমার সাথে পড়েন, কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দোয়া করো, দোয়া এই কথা বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ইয়া রব, আমার মা বাবার উপরে, ইরহামহুমা, আমার বাবা মার উপরে আপনি দয়া করেন, মায়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় আমার মা বাবা আমার উপরে যেমন দয়া করছে এমন দয়া করেন আপনি কবরে। দোয়া। এই যে আমরা এখানে যারা আছি, অনেকের বাপ 20 বছর হয়েছে মারা গেছে, মা মারা গেছে 30 বছর হয়েছে। দোয়া তো দূরের কথা, মা বাবার কবরের উপরে বড় বড় গাছ জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গল সরাইবার মানুষ নাই। কিসের জিয়ারত? হ্যাঁ, এর মনে হয় ঈদের দিন মা বাবার কথা মনে হয়, ঈদের দিন যার জিয়ারত করতে। আপনি যান ঈদের দিন মা বাবার কবর জিয়ারত করতে, সারা বছর কি করেন? সারা দিন কি করেন? প্রতিদিন তো দোকানের মধ্যে আড্ডা দেন 3 ঘন্টা সময়, 4 দোকানে আড্ডা দেন প্রতিদিন 3 ঘন্টা সময়। কেন আপনার কি মনে হয় না সপ্তাহে 10 মিনিট সময়, দিনে 10 মিনিট 5 মিনিট সময়, 2-3 দিন পর পর অন্তত মিনিমাম 5 মিনিট সময় মা বাবার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করতে মনটা চায় না আপনার? আপনি যেমন আপনার মা বাবার কবরের পাশে দাঁড়ান না সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন, সারা জীবনে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে। আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, তুমি যা করো ফিডব্যাক তোমার তাই আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার কোন সন্তান যদি চায় তার সম্মান বাড়ুক, সে যেন তার মা বাবার খেদমত করে। দুনিয়ার কোন সন্তান যদি চায় তার হায়াত বাড়ুক, সে যেন তার মা বাবার খেদমত করে। দুনিয়ার কোন সন্তান যদি চায় তার সম্পদ বাড়ুক, সে যেন তার মা বাবার খেদমত করে। দুনিয়ার কোন সন্তান যদি চায় এই দুনিয়াতে তার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় কালিমা নিয়ে মারা যাক, সে যেন তার মা বাবার খেদমত করে। আল্লাহর কসম, আমি আবারও বলছি, দৃঢ়তার সহিত বলছি, আল্লাহর কসম, যেই সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ন্যায়সঙ্গত কারণে এই সন্তান কোনো দিন ঈমান নিয়ে মরতে পারে না। এ যদি মক্কার ঘরেও মারা যায় তখনও সে ঈমান নিয়ে মরতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, সাবধান। মা বাবা, মা বাবা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রে ডাকছেন, আর 5 মিনিট সময় দিবেন না? আর 5 মিনিট সময়? এই কথাটা মনে হয়েছিল বইলা দিই, হ্যাঁ? আর 5-7 মিনিট সময়, আধা ঘন্টা।
আমারও তো মিশিংটা চলন লাগবো। কটা খানা খাইয়া দেরি করি না, জলদি চলে আসছে। আরে আগে আসলে হয়তো ঘন্টা খানিক বিশ্রাম নিলে একটু ভালো লাগতো। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়েছেন, হযরত আলীরে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলেন, আলী ও ওমর, এটা কিন্তু গল্প না হাদিস বলতেছি, জামিউ তিরমিজির হাদিস। নবীজি ডাক দিয়া বললেন, ওমর রে ওমর, ইয়ামান নামে একটা দেশ আছে, আপনার নাম শুনছেন? ইয়ামানের পাহাড়ি একটা অঞ্চল, গ্রাম, নাম হচ্ছে কারনুন। ইয়ামানের কারনুন অঞ্চলে একটা পাহাড়ি গ্রামে একটা নেককার মানুষ বাস করে, নাম ওয়াইস আল কারনি। আমরা আমাদের সমাজে যারে ওয়াইস করিনি পাগলা বলে জানি, কি নামে জানি? হাদিসে আসছে রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রে বলতেছে, ওমর জান্নাতের সনদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 2 নাম্বার হচ্ছে হযরত ওমর। ওয়া উমারুন ফিল জান্নাহ, ওমর রে রাসূল বলতেছে, ওমর ও ইয়ামানের কারনুন এক পাহাড়ি গ্রামে একটা নেককার মানুষ বাস করে, এর নাম হচ্ছে ওয়াইস আর লকব হচ্ছে কারন। ওই কারনুন অঞ্চলে বাস করে। এই জন্য আমি বলছি, শোনো ওমর, আমার ইন্তেকালের পরে কখনো কোনো সময় যদি তোমরা সেই ইয়ামানে সফর করো আর এই ওয়াইস আল কারনির সাথে তোমাদের সাক্ষাৎ হয়, সর্বপ্রথম যেই কাজটা করবা এটা হলো আমার পক্ষ থেকে একটা সালাম তারে দিও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা তো এটা নরমাল কথা হিসেবে নিয়েছেন, আপনি বুঝেন সারা পৃথিবীর সমগ্র মুসলমান নবীরে সালাম দেয়। নবীরে সালাম না দিলে কারো কোনো ইবাদত হয় না, নবীরে সালাম না দিয়ে কারো এক রাকাত নামাজও হয় না। আর সেই মদিনার রাসূল বলেন, ওই কারনুন অঞ্চলের ওই নেককার মানুষটা যার নাম ওয়াইস, ও ওমর, যদি দেখা হয় আমার পক্ষ থেকে আমার সালাম দিও। বলল যে মদিনাওয়ালা নবী তোমারে সালাম দিছে, নবীর পক্ষ থেকে সালাম এটা। আমরা যে নামাজের মধ্যে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু, এই যে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান, এই যে বলি আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, এই যে সালামটা দিলাম, আইয়ুহান নবী, কারে দিছি? নবীজিরে। এই সালাম না দিয়া কোনো নামাজ আছে দুনিয়া? কোনো নফল নামাজ আছে? সুন্নত আছে? ফরজ আছে? ভিতির আছে? এটা ছাড়া হয় নামাজ? হয় না। মানে গোটা পৃথিবীর সমগ্র মুসলমানরা এই সালাম ছাড়া কোনো দিন তাদের নামাজ হয় না। শুধু তাই নয়, নবীর একটু সালাম দিবার জন্য সারা জীবনের স্বপ্ন বুনে মুসলমানরা, সারা জীবনের স্বপ্ন। নবীর এক নজর রাসূলের রওজার সামনে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বার একটু সালাম দেওয়ার জন্য সারা জীবনের সাধনা মুসলমানদের লাখ লাখ টাকা ব্যয় করে নবীর রওজার সামনে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর সালাম দেই না মদিনায় গিয়া? প্রাণ ভরে সালাম দেই। সারা পৃথিবীর মুসলমানরা নবীর সালাম দেয়। আর নবী বলেন, ও ওমর, ওই পাগলটার সাথে, ওই ওয়াইস আল কারনির সাথে, ওই নেককার মানুষটার সাথে সাক্ষাৎ হইলে আমার সালামটা পৌঁছায় দিও। আর 2 নম্বরে, আপনারে বুঝি সালাম দিব নবী? আমারে দিব সালাম? আর ওমরে বলেন, ওমর, ওয়াইস আল কারনির আমার পক্ষ থেকে সালাম দিও। 2 নম্বরে বললেন, সাক্ষাৎ হইলে তোমার জন্য ওয়াইস আল কারনির কাছে দোয়া নিও। তুমি দোয়া চাইও, বইলো তোমার জন্য দোয়া করতে। আলী রে, আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ হইলে দোয়া নিও। 3 নম্বরে আর একটা কথা বললেন, ওমর, ওয়াইস আল কারনিরে বইল, নবীজি তোমারে বলছে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে, নবীর উম্মতের জন্য একটু ক্ষমা চাইতে বলছে।
হযরত ওমর, হযরত আলী ব্যাপারটা বুঝতে পারছেন না। হযরত ওমর বলেন, নবীজি হিসাব মিলাইতে পারতেছি না, আমি আপনার একজন সাহাবী, আমি আপনার শ্বশুর, আমি আপনার জলিল কদর একজন সাহাবী, আপনি আমারে জান্নাতের সনদ দিয়েছেন। কোরআন মাজিদে প্রায় 22টা আয়াত আমার মতামতের উপরে ভিত্তি করে আল্লাহ নাজিল করেছেন। আমার ব্যাপারে আপনি বলেছেন, লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে দুনিয়াতে কোনো নবী আসার দরজা যদি খোলা থাকতো, আমার পরে উমর রে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো। এতগুলো কথা আপনি আমার ব্যাপারে বললেন, অথচ যে লোকটার কথা বলতেছেন সে তো আপনারে দু চোখে কোনোদিন দেখে নাই, আপনারে দেখে সে সাহাবী হতে পারে নাই, আপনার সাথে সে কোনোদিন যুদ্ধে যায় নাই, অথচ আমি অনেক যুদ্ধে গেছি। ওগো নবীজি, আপনার দ্বারা জান্নাতের সনদ পাইছি। এত কিছু পাওয়ার পরে আপনি বলতেছেন তার কাছে আমি দোয়া চাইতে, এটা একটু উল্টা উল্টা মনে হইতেছে। উচিত তো সে না আমার কাছে দোয়া চাইব, নিয়ম তো এটাই বলে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল বলেন, তুমি ঠিকই বলছো ওমর, কিন্তু শোনো, আমি এমন এক ব্যক্তির কাছে তোমারে দোয়া চাওয়ার কথা বলছি, এমন এক ব্যক্তির কাছে আমার সালাম পাঠাইছি, এমন এক ব্যক্তির কাছে বলছি যে সে যেন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা এমন এক ব্যক্তি, ওমর, জগতের মধ্যে কিছু মানুষ থাকে এরা মুস্তাজাবুদ দাওয়াত হয়, এরা এত মর্যাদার মানুষ হয়, হাত উঠাইতে দেরি হয়, মালিকের কাছে কবুল হইতে দেরি হয়। এদের হাতগুলো এত দামি হয়, উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এদের জবান এত দামি জবান হয়, কিছু বলতে দেরি আরশের মালিক ওই কথাগুলো কবুল করতে দেরি হয় না। আমার ওয়াইসাল কারনি, যদিও বা আমারে দুই নয়নে কোনোদিন দেখে নাই, দেখার বড় স্বাদ ছিল। চিঠি লেখছে আমার কাছে, চিঠিতে লেখছে, ওগো নবী, আপনারে দেখতে বড় মনে চায়, কিন্তু আমার মা আছে, আমার মা কেউ নাই, আমার কেউ নাই, ভাই বোন আমরা কেউ নাই, আমি একলা, আমার মা বৃদ্ধা মানুষ, আমার সহযোগিতা ছাড়া মা চলতে পারে না, আমি যে আমার মারে রেখে আসতে পারি না, কি করব? ওমর, আমি পাল্টা চিঠি পাঠায়া বলছি, মার খেদমত করো, আশা লাগবে না, মালিক চাইলে মর্যাদা বাড়াইতে পারে। ওমর, মার খেদমত করতে 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 ওয়াইসাল কারনি মার দোয়া নিতে 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 ওয়াইসাল কারনির মুখটা এত দামি হয়েছে, হাতগুলো এত দামি হয়েছে, আমার উম্মতের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত যত মানুষ আছে এর মধ্যে 1 নম্বরে আমার ওয়াইসাল কারনি। হাতটা ওঠাইতে দেরি হয়, মাওলার দরবারে কবুল হইতে দেরি হয় না, কিছু বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর এমন কিছু পছন্দের বান্দা আছে, আল্লাহর যা বলে আল্লাহ এটা না দিলে আল্লাহ নিজে বলে, আমার ইজ্জত, আমার শপথ, আমার জাতের শপথ, আমার এমন কিছু বান্দা আছে আমার কাছে হাত পাতলে আমি তার হাত ফেরত দিতে পারি না। ওয়াইসাল কারনির দাম বাড়ছে মার দোয়ার কারণে। দুনিয়াতে কোনো মানুষ যদি চায় তার দোয়া যেন আল্লাহর কাছে কবুল হয়, আমাদের কাছে এমন বহু মানুষ জীবনে বহুবার বলে, হুজুর কত দোয়া করতেছি, কত দান সদকা করতেছি, কত দোয়া করতেছি, দোয়া তো কবুল হয় না। কেমনে দোয়া কবুল হবে? মনে হয় মা বদদোয়া দিয়া রাখছে,
মনে হয় বাবা কোনো কারণে বদদুয়া দিয়ে রাখছে। মা বাবা যদি কারো জন্য বদদুয়ার কারণ হয়ে যায়, এর দোয়া, দান, সাদকা, ইবাদত কোনোটাই আল্লাহর আরশে পৌঁছায় না। এই কারণে পৃথিবীর কোন সন্তান যদি চায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হোক, সে যেন অবশ্যই তার মা বাবাকে নারাজ না করে, সে যেন তার মা বাবাকে সন্তুষ্ট করে। পৃথিবীর কোন সন্তান যদি চায় তার সম্মান বাড়ুক, সে যেন তার মা বাবার খেদমত করে। পৃথিবীর কোন সন্তান যদি চায় তার হায়াত বাড়ুক, সে যেন তার মা বাবার খেদমত করে। পৃথিবীর কোন সন্তান যদি চায় তার সন্তানগুলো তার জন্য ভদ্র হোক, শালীন হোক, সে যেন তার মা বাবার জন্য ভদ্র হয়ে যায়। পৃথিবীর কোন সন্তান যদি চায় সে মুস্তাজাব দাওয়াত হয়, তার দোয়া করলেই যেন কবুল হয়, সে যেন মা বাবার খেদমত করে। কোন সন্তান যদি চায় তার রিজিকের ওয়াসাআত হোক, ধনী মানুষ হইবে, সে যেন তার মা বাবার খেদমত করে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অনেক এমন আছে যে মা বাবা দোয়া দিয়ে দিয়েছে, কিচ্ছু ছিল না, ঢাকা শহরে গিয়ে রিক্সা চালাইছে আর এখন শত শত কোটি টাকার মালিক। হোটেলের নাম দিয়েছে মায়ের দোয়া, বিশাল প্রতিষ্ঠানের নাম দিয়েছে মায়ের দোয়া। ও খুশি হয়েছে যে মা দোয়া করছে, বাবা দোয়া করছে, মা বাবার দোয়া নাম দিয়ে দিছে। ও পরিবহন নাম দিছে মা বাবার দোয়া, ও মা বাপ দোয়া করছে। কোন সন্তান যদি রাতের বেলায় নির্বিঘ্নে ঘুমাইতে চায়, সে যেন তার মা বাবার দোয়া নেই। যার পিছনে মা বাবার দোয়া নাই, 10 লাখ টাকার খাটে ঘুমাইতে পারবা, তোমার ঘুম আসবে না। তুমি বিদেশি 200 টাকার প্রতি পিস ঘুমের ট্যাবলেট খাইতে পারবা, কিন্তু তোমার ঘুম আসবে না। মা বাবার দোয়া নাও, ট্যাবলেট লাগবে না, 10 লাখ টাকার খাটও লাগবে না, 10,000 টাকার খাটে শুয়া, খাটও লাগবে না, মাটির মধ্যে শুয়া ঘুমায় যাবে, তোমার কোনো সমস্যা নাই। এই জন্য মা বাবা, এই জন্য মা বাবা সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা আছে হাত উঠাও, যাদের আব্বা আম্মা আছে হাত উঠাও, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না ইনশাআল্লাহ। এই ভাই জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবারে কষ্ট দিব না, আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে আমার মা বাপ যেন চোখের পানি না ছাড়ে। মনে রাখো, মা বাবার একটু তীক্ষ্ণ পানি যদি তোমার বেয়াদবির কারণে বেরিয়ে যায়, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জীবনে সুখ কি জিনিস তুমি আর খুঁজে পাবে না। হাই হুতাশ করতে পারবা, দেশ বিদেশ যাইতে পারবা, কানাডায় যাইতে পারবা, ইংল্যান্ডে যাইতে পারবা, আমেরিকায় যাইতে পারবা, সারা দুনিয়া ঘুরতে পারবা, আল্লাহর কসম তোমার হৃদয়ের ভিতরে যে ইতমিনান আছে, সুখ আছে, শান্তি আছে, এটা আর কোনোদিন তুমি পাবে না। মা বাবার কলিজায় কেউ আগুন লাগায়া কেউ যদি চায় সে শান্তিতে বাস করবে, এটা সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ। এখন কথা হচ্ছে যে হুজুর, হয়তো অনেকে বুঝে না বুঝে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলছে, কি করব? মা বাবার মধ্যে আল্লাহ একটা গুণ দিছে, আল্লাহর একটা সিফাত আছে মা বাবার মধ্যে। হাজারো অপরাধ করার পরে সন্তান যদি বুঝে ফেলে যে ভুল করছে, আর এটা মা বাপকে বুঝায়, একবার যদি বলে যে আমি ভুল করে ফেলছি, চোখ দিয়ে একটু পানি ছেড়া দেয়, পৃথিবীর কোনো পাষাণ মা বাবা আর তার মা সন্তান রে মাফ না করে পারে না, ঠিক না? মাফ করে দেয়। মাফ না করে করবে কি? এটা যে জন্ম দিছে, মা বাবার কাছে মাপ চাও। ভবিষ্যৎ জিন্দেগি আলোকিত করতে হলে মা বাবার দোয়া নাও। মনে করতে পারো তোমার মা মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার মতো এত কিছু বুঝে সুঝে না। হ্যাঁ, এই মূর্খ মা বাবার আলাদা একটা পাওয়ার আছে। এই যে মূর্খ মাটা তোমার কাছে মূর্খ মনে হয়, মালিকের কাছে মূর্খ না। এই মূর্খ মা, যে মা তোমার অনেক কিছুই বুঝে না, এই জমানার হাল হকিকত কিচ্ছু বুঝে না, কিন্তু এই মামা, এই মা আর এই বাবার মুখে একটা পাওয়ার আছে। একটা বাপ যদি আল্লাহরে খালি ডাক দেয়, আল্লাহর আরশ আর ওই মা বাবার মুখের মাঝে আর কোনো পর্দা থাকে না, এটা সোজা পৌঁছায়। মূল্য দাও, মা বাপরে মূল্য দাও। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দান সৎকার করেন, মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান, সুদের ব্যবসা বন্ধ করেন।